নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি যে টপিকটা এখন চলছে সেই টপিকের উপর ভিত্তি করে ভিডিওটা করতে চলেছি। তার মধ্যে কি কি থাকবে? তার মধ্যে থাকবে আজকে যে উনি ভিডিওটা দিয়েছে তার থাম্বনেল, তার ভেতরে যে আছে সেসব নিয়ে তো বলবোই। আর যে থাকবে একজন ফেসবুকের বেশ বড় সড়ো সমালোচক বলতে পারো, কেননা ওনার ভিডিও কিন্তু সবটাই সমালোচনামূলকই ভিডিও। তো উনি ধার্মিক ব্যাপারে বা এই ধরনের নানান বিষয় উনি সমালোচনা করে এবং খুব তাড়াতাড়ি উনি জনপ্রিয়তা লাভ করেছে ফেসবুকে। তো সেই পদ্মাবতী অফিসিয়াল উনি এই যে শাশুড়ির মৃতদেহ বিক্রি করা বড় ব্লগারকে নিয়ে বা ব্লগারের সাপোর্টে একটা ভিডিও করেছে, তো সেই সংক্রান্ত কিছু কথা আমিও বলবো। তো প্রথমেই আসি যে যে কি বলবো, ফেসবুকের যে বড় সমালোচক পদ্মাবতী, উনি যে এনার সাপোর্টে যে ভিডিওটা করেছে সেখানে উনি একটু অন্যরকম ভাবে, মানে ওনার বক্তব্য সবাই যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে দেখছে এই ব্যাপারটাকে, উনি এখানে একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখেছে ব্যাপারটা। উনি এটা বলেছে যে ওই ভিডিওটা করা, মানে প্রথম ভিডিও বা পরের ভিডিওটা করা, জানি না উনি প্রথম ভিডিও বা পরের ভিডিওটার কোনটার কথা বলেছে। আমার মনে হয় যে প্রথম ভিডিওটার কথা না, পরের ভিডিওটার কথাই উনি বলেছে। তো সেই ভিডিওটা করাটা ঠিক হয়নি, ওনার একটা ছোট ভুল হয়ে গেছে। কিন্তু উনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে যেটা বলেছে, উনি বিদেশে থেকেও উনি যে ওনার কালচারটাকে ধরে রেখেছে এবং উনি ওনার ছেলেমেয়ের সঙ্গে সেই কালচারটাকে শেয়ার করেছে এবং ছেলে মেয়েকে সেইভাবে বড় করছে। ছেলে মেয়েকে সমস্ত কালচারটাই শেখানোর জন্য নাকি এই ভিডিওগুলো উনি করেছে, বা উনি যেই সবগুলো করছে, এই যে শাশুড়ি মৃতদেহ বেঁচে খাওয়া ব্লগার যেগুলো করছে সেগুলো নাকি সমস্তটাই খুব প্রশংসাজনিত কাজ করছে, কেননা উনি ওনার কালচারটাকে ধরে রেখেছে। আর ওনার যে ছেলে মেয়ে তাদের মধ্যে এটা মানে পরের জন্মের মধ্যে এটা ছড়িয়ে দিতে চেষ্টা করছে। উনি বাংলায় কথা বলে, ওনার ছেলে মেয়েও বাংলায় কথা বলে। হয়তো এই যে পদ্মাবতী, উনি ওনার ভিডিও খুব একটা দেখে না, যে ওনার ছেলে মেয়ে কিন্তু বাংলায় কথা বলে না, ওনার মেয়ের কথা খুব কষ্ট করেও কিন্তু বোঝা যায় না। সত্যি কথা বলতে আমি তো ওনার মেয়ের কথা বুঝতেই পারি না, ওনার মেয়ে কি বলছে। বাংলায় বলছে কিন্তু বাংলায় কি বলছে আমি বুঝতেই পারি না। আর ওনার ছেলে তো বাংলায় কথা বলেই না। তার মানে বিদেশে থেকে উনি যেটা বলতে চেয়েছে যে বাংলা কথা বা তাদের যে শিকড় সেটা ভুলেনি, তাদের যে কালচার ভুলেনি, তাদের ভাষা বলেনি, এটা কিন্তু একদমই ভুল। তারা কিন্তু সবটাই ভুলেছে। এবং উনি যেইটুকুনি ফেস্টিভ্যাল, আমাদের বাংলার যে ফেস্টিভ্যালটুকু উনি উদযাপন করে বা লোকের সামনে প্রেজেন্ট করে, সেটা ওনার কন্টেন্ট, সেটা ওনার যে ফেক ব্যাপারটা, সেটা উনি এতদিন ধরে সবার সামনে তুলে ধরেছে। আজকে পুরোপুরি বোঝা গেল যে হ্যাঁ, উনি এতদিন ফেক জিনিসটাই করে এসেছে। যদি সত্যি উনি আমাদের কালচারটাকে না ভুলে যেতেন এবং সেটাকে ধরে রাখতে চাইতেন, তাহলে কিন্তু আজকে উনি যেই জিনিসটা করেছে, করে ভিউজটা কামাচ্ছে, সেই জিনিসটা আজকে উনি করতে পারলো না বা করতে পারতেন না। তাহলে এই যে পদ্মাবতী, যে উনি যেইভাবে সমালোচনা অন্য জনদের নিয়ে করে, এইভাবে কিন্তু একদমই ওনাকে নিয়ে সমালোচনা করা হলো না। আবার সেই একই কথা বলতে হয় যে বড় ব্লগার, মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার, ভিউজ মিলিয়নের উপরে, তার জন্যই হয়তো এনার কথা যখন সামনে আসে, এনাকে নিয়ে যখন কথা বলার থাকে, তখন কিন্তু কেউ আসল কথাটা বলতে পারে না। তখন কিন্তু একটু রাগ ঢাক রেখে, তখন একটু অন্যরকম ভাবে তাকে না চটিয়ে বা তার দর্শকদের না চটিয়ে কথাগুলো বলতে হয়। আজকে যে আমি ভিডিওগুলো করছি, এই ভিডিও যদি আমি ওনার পজিটিভে করছি, ওনার যে দোষগুলো, এই দোষগুলোকে যদি রাগ ঢাক রেখে একটু অয়েলিং বাটারিং করে করতাম, তাহলে কিন্তু আমার এই 2-3টে ভিডিওতে অনেক পরিমাণ সাবস্ক্রাইবও বাড়তো আর ভিউজটাই অনেক পরিমাণ হতো। কিন্তু তাহলে তো আমি নিজের কাছে পরিষ্কার থাকতাম না, নিজের মনকে আমি উত্তর দিতে পারতাম না যে আমি যেটা বলতে চাইছি সেটা তো বললাম না। আমার লোভের জন্য, ভিউজের লোভের জন্য আমাকে এটা করাটা ঠিক হলো? একদমই না। এই পদ্মাবতী যিনি, উনি কিন্তু মানে বেশ হয়ে গেল বছর খানেক মনে হয়েছে, তারও একটু বেশি হবে, শুক্তারা বলে একটি মেয়েকে নিয়ে খুব বাজেভাবে কিন্তু একটা সমালোচনা করেছিল। কেন, শুক্তারাকে নিয়ে কি ঘটনা ঘটেছিল সেটা আমি ভিডিও করেছি, হয়তো অনেকে দেখোনি। এখন আমি এই ভিডিওটা দেখতে যারা আসবে তাদের জন্য আমি বলছি, শুক্তারা হচ্ছে এখানকার মেয়ে, মানে এই হুগলি জেলার মেয়ে। আর হুগলি জেলার জানো চন্দননগরে লাইটিং গুলো খুব বিখ্যাত। আর শুক্তারা ওরা হচ্ছে ওই লাইটিং যে ফিট করে, মানে কোনো ডিজাইন ধরো বানালো, কোনো ঠাকুরের মূর্তি বা কোনো লতাপাতার ডিজাইন বানালো, তার মধ্যে এই টুনিগুলো ফিট করতে হয়।
এই সুতারার হাজবেন্ড ওরা কিন্তু এটা করে। খুব গরিব ঘরের মেয়ে মনে দেখে বোঝা যায়, কিন্তু ও মানে যে শর্ট ভিডিও গুলো বানায় যে বলিউড গানের সঙ্গে, ভীষণ সুন্দর এক্সপ্রেশন, ওর গায়ের রংটা চাপা, কিন্তু ওর এক্সপ্রেশন, ওর হাসি এতটাই সুন্দর। ওর মানে কয়েক মাস আগে ও সদ্য মা হয়েছে, আর মা হওয়ার যে জার্নিটা, ও তখন ভিডিও খুব একটা করেনি, বন্ধ রেখেছিল। তো ওর মেয়ে হয়েছে, সম্ভবত ওর মেয়ে হয়েছে। তো যাই হোক, ওর একটা ভিডিও, ও একটা রিলস করেছিল, যে রিলসটায় ও একটা শিবের মানে শিবের একটা ফটো বানাচ্ছিল, ওই টুনিলাইট ফিট করার নিয়ে টুনিলাইট ফিট করছিল শিবের একটা ছবি, বেশ বড়সড় ছবিটা ছিল। তো সেইটা বানাতে বানাতে ও একটা রিলস বানিয়েছিল, আর সেই রিলসটা দেখে এই পদ্মাবতীর খুব খারাপ লেগেছিল, এবং খুব বাজে ভাবে এই শুক্তারাকে কিন্তু উনি সমালোচনা করেছিলেন, যে কি করে একটা ছবির মধ্যে পা রেখে রিলস বানাতে পারে। হ্যাঁ, তখন শুক্তারা কিন্তু সেটার একটা ক্লারিফিকেশন দিয়েছিল, যে এই যে যে কি বলবো, লাইটিং গুলো যে হয়, যখন বড় বড় লাইটিং গুলো হয়, এবার সেইগুলো কিন্তু পাশ দিয়ে যে আউটলাইন গুলো যায়, সেই আউটলাইন গুলো কিন্তু সে মানে সেই পেন্টিং বা কি বলবো ওটাকে আমি, সেই যেই ছবিটা করা থাকে, ধরো এখানে শিবের একটা ছবি করা আছে, সে তার আউটলাইন গুলো সে বাইরে থেকে করতে পারে, মানে টুনি লাইট ফিট করতে পারে, কিন্তু অত বড় পেন্টিং এর ভেতরের যে কারুকাজগুলো, সেইগুলো তখন ওকে ফিট করতে গেলে কিন্তু সে পেন্টিং এর উপরে পা দিয়ে তারপরে কিন্তু তাকে ওই কাজগুলো করতে হবে, মানে ঝালাইয়ের মাধ্যমে বোধহয় ওগুলোকে সেট করতে হয়। তো এইভাবেই ও করছিল। ও ও যেটা বলেছিল, যে আমি ওর উপরে যদি না উঠে দাঁড়াই, তাহলে কিন্তু আমি এই জিনিসটা, কাজটা করতেই পারবো না। অনেক বড়, ধরো ওর হাত তো পৌঁছাবে না, মিডিল পর্যন্ত ওর তো হাত পৌঁছাবে না, আউটলাইন দিয়ে ওর হাত পৌঁছালো, সেগুলোও করতে পারলো, কিন্তু ভেতরের যে কারুকাজগুলো আছে সেইখানে ওর হাতটা কি করে পৌঁছাবে? ওর উপরে যদি ও না ওঠে, সেখানে শিবের মূর্তি হোক, সেখানে মা দুর্গার মূর্তি হোক, সেখানে কৃষ্ণের মূর্তি হোক, সেখানে গাছ লতা পাতা কার্টুন যারই ছবি থাকুক, সেখানে ও উপরে না উঠে সে কাজটা তো করতে পারবে না। কিন্তু উনি সেটা না বুঝে ওই মেয়েটিকে নিয়ে খুব একটা, মানে আমার যেটা খারাপ লেগেছিল, উনি সেটা কিন্তু খুব বাজে ভাবে একটা সমালোচনা করেছিল। কিন্তু আমরা জানি যে যখন ধরো মায়ের মূর্তি প্যান্ডেলে আসে, মা দুর্গার মূর্তি প্যান্ডেলে আসে, যতক্ষণ না মায়ের কি বলবো পুজো শুরু হয়, বোধন পুজো শুরু হয়, ততক্ষণ কিন্তু মায়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠাও হয় না। তো তার আগে পর্যন্ত কিন্তু মা একটা মূর্তিই থাকে, তার মধ্যে কিন্তু মা স্বয়ং থাকে না। যখন বোধন হয়, প্রাণ প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু মা মানে মা স্বয়ং মা হয়। আমরা এমনও দেখেছি, ওর উপরে, মায়ের উপরে উঠেও কিন্তু মায়ের সজ্জা করা, মানে সাজগোজ করানো হয়, মায়ের যে কাপড় পরানো বা সাজগোজ যেটা বলো করানো হয়। আমরা এমনও দেখেছি, তখন অনেক সময় পাও লেগে যায়। তো এইগুলো কিন্তু আমরা দেখেছি। তা বলে কাজের ক্ষেত্রে যদি কোনো ঠাকুরের মূর্তিতে তার পা দিতে হয়, তখন তাকে এইভাবে নিয়ে কটাক্ষ করলো, অথচ যে আমাদের এই হিন্দু ধর্মের যে ব্যাপারটা নিয়ে এতটা, মানে কি বলবো, যে এই বড় শাশুড়ির মৃতদেহ বিক্রি করা যে বড় ব্লগার এতটা বাজে ভাবে জিনিসটাকে করছে, তার বেলায় কিন্তু সেই রকম কঠোর ভাবে কোনো সমালোচনা তার কাছ থেকে বেরোলো না। এইটাও তো নেই, আমাদের হিন্দু ধর্মের মধ্যে তো এই জিনিসটাও নেই, যে একটা মৃতদেহকে এইভাবে বিক্রি করা হবে ভরা বাজারে, অপমান করা হবে। তো এইটা শুধু ওনার শাশুড়ি মাকে যে করলো তা না, আমাদের হিন্দু ধর্মকেও কিন্তু আঘাত আনলো, এটা আমার মনে হয়। তো যাই হোক, এইবার আজকে যে ঘটনাটা উনি ঘটিয়েছে, এই ঘটনাটা তো উনি আরো মারাত্মক একটা ঘটনা ঘটেছে। তো আজকের ঘটনা নিয়ে বলতে গেলে আমি এখানে দুটো কথা আমি যেটা বলবো, সেখানে হচ্ছে মালসা পোড়ানো, এই কথাটা কিন্তু আমি এই ভিডিওতে এই প্রথমবার উচ্চারণ করলাম, এরপরে আমি আর উচ্চারণ করব না, আমি মাল পোড়ানো বলে এইটাকে আমি অ্যাড্রেস করব। কেন বলছি, এই কথাটা কিন্তু উচ্চারণ আমাদের করতে নেই, যাদের ঘরে অঘটনটা ঘটেছে তারা ছাড়া অন্য কোনো মানুষ কিন্তু এই কথাটা উচ্চারণও করতে নেই। আরেকটা কথা, হবিষ্যি, এই কথাটাও কিন্তু আমি উচ্চারণ আর করব না, একবার করে নিলাম, আমি এই কথাটাকে বলবো হবি খাওয়া। তো তোমরা বুঝে নাও কোন দুটো কথা আমি উচ্চারণ করব না, কেননা এইগুলো আমাদের কিন্তু উচ্চারণ করতে নেই। আজকের ভিডিওটাও কিন্তু আমি দেখিনি, আমি মলার দেখে বা কভার দেখে আমি আজকের ভিডিওটা করতে বসেছি, আর কিছু ক্রিয়েটারের ভিডিও দেখে আমি এই ভিডিওটা করতে বসেছি। যেমন তার মধ্যে একজন আছে অপুর ভিডিও দেখে আমি করছি।
ও কিন্তু পুরো ভিডিওটা দেখতে পারেনি, কেননা সেখানে যেই থাম্বনেল দিয়েছে, যেই ঘটনাগুলো দেখিয়েছে, সেটা কিন্তু কোনো সাধারণ মানুষ দেখতে পারবে না। যেই ছবিটা উনি থাম্বনেলে চিপকিয়েছে সেটা হচ্ছে ওই হুডি খাওয়ার ছবি। আর আমরা জানি আমাদের বাঙালি হিন্দু বাড়িতে যখন এরকম কোনো অঘটন ঘটে, তখন এই যে 10 দিন ধরে যে নিয়মটা পালন করা হয়, সেটা কিন্তু এই যে নিয়মটা, এটা একদমই কিন্তু কি বলবো, খুব আলাদাভাবে একদম একদম নির্জনে এই জিনিসটা করা হয়। তখন যদি একটা কাকও এসে ডাকে, তাদের কিন্তু খাওয়া সেই দিনের জন্য বন্ধ হয়ে যায়। কোনো লোক পেছন থেকে এসে যদি ডাকে, তখনও কিন্তু সেটা খাওয়া বন্ধ হয়ে যায়। এই এই 10 দিনের কাজগুলো খুব আড়ালে আবডালে করতে হয়। সেখানে কোনো পেছন থেকে কেউ এসে ডাকা বা কি বলবো, কেউ দেখে নিল, এইটা কিন্তু নিয়ম নেই, এটা নিয়ম নেই। আমি আমার ঠাকুমা, আমার দাদু যখন মারা গেছে, তখন আমার বাবা মাকে দেখেছি বাইরে চাদর টানিয়ে আড়াল করে একটা জায়গায় তারা দুজন এটা করতো। তারপরে আমার ভাইয়ের ক্ষেত্রে দেখেছি, এবং আমার শাশুড়ির যখন হলো তখনও এই জিনিসটা তো নিজেই করেছি। তো আমরা যেহেতু ফ্ল্যাটে, সেহেতু আমাদের এই জিনিসটা তো বাইরে করার কোনো উপায় নেই। তো অন্য মানে ব্যালকনি বা একটা পুরো ফাঁকা ঘরের মধ্যে সেখানে আমাদেরকে করতে হয়েছিল। তো এই ক্ষেত্রে দেখছি সেই জিনিসটাও ক্যামেরা বন্দি করে দেখানো হচ্ছে, বা উনি ওনার মেয়েকে এই মাল কি করে পোড়ানো হয়, এবং যে বিশি বা হবি কি করে খাওয়া হয়, সেটাও কিন্তু দেখানো হচ্ছে বা শেখানো হচ্ছে। তো যারা যারা বলছে যে উনি ওনার কালচারটাকে ধরে রাখার জন্য বা ওনার ছেলে মেয়েদের এই কালচারটাকে শেখানোর জন্য এইগুলো করছে, তো সত্যিই কি উনি ওনার কালচার, ওনার নিয়ম কানুনটা ঠিকঠাক ওনার ছেলে মেয়ের মধ্যেও দিচ্ছে? আমার তো মনে হয় না একদমই ঠিকঠাক উনি ওনার যে নিয়ম কানুন, যে কালচার, এগুলো ওনার ছেলে মেয়ের মধ্যে দিচ্ছে, একদমই আমার মনে হয় না। পুরো জিনিসটা উনি এত বাজেভাবে সবার সামনে তুলে ধরছে, সেটা ভীষণ ভাবে নিন্দনীয়, প্রচন্ড পরিমাণে নিন্দনীয় একটা ব্যাপার। যত ধিক্কার জানাবো, যত ছি জানাবো, ততই কম হবে। কিন্তু আমরা বললে কি হবে, তাই না? ওনার এত ভক্ত, এত ফ্যান ওনার, সেই ফ্যানদের চোখে একটা পট্টি পড়ে আছে, তাদের চোখের চামড়া ভীষণ ভাবে মোটা হয়ে আছে। তারা কিছুতেই মানতে পারছে না যে এই জিনিসগুলো তাদের যে দেবী, সেটা ভুল কিছু করছে। উনি কিছুতেই এটা ওনারা মানতে পারছে না। তো এর আগের দিন যে কেক বেক করার ব্যাপারটা নিয়ে অনেকেই কিন্তু নিন্দা করেছে, নিন্দার ঝড় উঠেছে। অনেকেই আমার মতন বলেছে যে এরপরে এই কেক খাওয়াটাই কি আমরা, মানে কেকটা কি আমরা খেতে পারবো, কেকটা বেক করে কি আমরা খেতে পারবো, এটা অনেকেরই মনে হয়েছে, শুধু আমার একার কিন্তু মনে হয়নি। মানুষ যে এতটা বলে যাচ্ছে, ওনার যারা মানে ভালো ভিউয়ার, তারাও কিন্তু সমানে বলে যাচ্ছে যে এই জিনিসগুলো আপনি বা তুমি ঠিক করছো না, এই জিনিসগুলো বন্ধ করো। কিন্তু উনি তো শুনবে না, উনি ওনার স্মৃতির পাতায় আরো 2টি পাতা যোগ করছে। আমার তো মনে হয় এখানে 2টি পাতা না, এখানে 13টি পাতা উনি যোগ করছে। স্মৃতির পাতায় উনি আরো 13টি পাতা যোগ করলো, যেই পাতাটা কিন্তু আমি যেটা বলেছি সব সময়, তুমি আনলিস্টেড বা আপনি আনলিস্টেড করে রেখে দিন। আপনার যখন দেখার দরকার হবে, সেটা আপনি শেয়ার করে দেবেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, বা আপনাদের যারা ফ্যামিলি গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেবেন। তারা সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে দেখতে পারবে আমাদের মধ্যে কেন শেয়ার করছেন। এবার অনেকেই বলবে যে আপনারা দেখছেন কেন, এই জিনিসটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা দেখছেন কেন, যখন এটা বিনা চাইতেই আমাদের কাছে চলে আসছে, আর ওনার এতটা ভিউজ বেড়ে গেছে, ওনার কিন্তু এই জিনিসগুলো আমাদের ফিডে চলে আসছে। আমরা মানে কি বলবো, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই মানে ওনার ভিডিওটা তো সকাল সকালে আসে, তো দেখতে পাচ্ছি ওই রকম দৃশ্য আমাদের সামনে চলে আসলো। আমাদের সেটা দেখতে হলো, ভিডিওটা না খুলে দেখলেও সেই যে ওনার পাতা, ওনার কভারটা দেখতে হলো। কি বলবো বলুন, আপনাদের কোনো বক্তব্য নেই? এই জিনিসগুলো আপনারা কতটা অন্ধ ভক্ত হলে এখনো এই জিনিসটাকে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন? এটা এইভাবে সেলিব্রেট করার মতন জিনিস, আপনারা আপনাদের পরিবারে যখন প্রিয় কারো না কারো তো এরকম হয়েছে, আপনারা এইটাকে কি এইভাবে সেলিব্রেট করতে পেরেছিলেন? বলুন তো, আপনারা এটা ক্যামেরা বন্দি করতে পেরেছিলেন যে এটা তুলে ধরে রাখি, এটা সবার সামনে, যেটা একদম আড়ালে আবডালে যে জিনিসটা করতে হয় সেইটা সবার সামনে করছে, সেই জিনিসটা ওনার মেয়ে দেখবে, সেখানে সেটা দেখাবে কি হয়, কি হচ্ছে, সেই জিনিসটা দেখাবে।
এই বেলায় আপনাদের কোনো বক্তব্য নেই, কিচ্ছু নেই, তবুও আপনারা বলবেন যে উনি যেটা করছে একদম ঠিক করছে, উনি দেবী, উনি ভগবান, ওনার দ্বারা কোনো ভুল হতেই পারে না। কে উনি? কে? একজন ব্লগার ছাড়া তো ওনার আর কোনো কি বলবো, আর তো কোনো কিছু না। উনি উনি কি করেছে আমাদের দেশের জন্য, উনি কি করেছে? আচ্ছা, তার থেকে তো আমার মনে হয় আমাদের দেশের যারা ব্লগার আছে তাদেরকে বেশি বেশি করে ভিউজ দেওয়া দরকার। তাহলে কি হবে? তাহলে আমাদের দেশে ডলারটা ঢুকবে, তাহলে আমাদের সরকারের অনেক লাভ হবে, আমাদের দেশের অনেক ভালো হবে। কিন্তু এই ক্ষেত্রে যে এত এত ভিউজ, এত এত ভালোবাসা পাচ্ছে, এতে আমাদের দেশে কি উপকারটা হচ্ছে? সমস্ত ডলার যে ট্যাক্স, এর যে ট্যাক্স, সেটা তো বিদেশেই চলে যাচ্ছে। আমাদের এখানে তো তার কিছু মানে লাভটা আমাদের কিছুই হচ্ছে না। কিন্তু তবুও ওনাকে এত এত ওনার ফলোয়ার্সরা তাকে মাথায় তুলে রেখেছে। কি কারণে? শুধু কি উনি বিদেশে থাকে এই কারণে? ওনার বিদেশের লাইফস্টাইল দেখতে আমরা এতটাই ভালোবাসি যে ওনার ভুলটা আমরা দেখবো না, আর ভুলটা দেখেও আমরা চোখ বন্ধ করে রাখবো, আমরা কিচ্ছু বলবো না। নিজেদেরকে তাহলে আপনারা এমন ভাবে তৈরি করুন, বা আপনাদের ছেলে মেয়েদের এমন ভাবে তৈরি করুন যে তারাও বিদেশে যেতে পারে। হ্যাঁ, কিন্তু মানে আরেক দিক থেকে বলতে গেলে এই যে যারা বিদেশে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখি বিদেশে ব্লগ দেয়, বা বিদেশে যারা যায় তাদেরকে একটা মাথায় তুলে রাখার একটা ব্যাপার থাকে। আচ্ছা, পুরোপুরি এরা সেটেল হয়ে যায় একটা টাইম পর বিদেশে, বেশিরভাগ, সবাই কিন্তু না, কারো কারো আবার টাকা ইনকাম করার পরে, তার মানে যেইটুকুনি ইনকাম করার, সেটা ইনকাম করার পরে তারা কিন্তু দেশে ফিরে আসতে চায়। আবার বেশিরভাগ আছে যারা একদম বিদেশে সেটেল হয়ে যায়। এবার ভাবো, এরা কিন্তু আমাদের দেশ থেকেই পড়াশোনা করেছে, এদের পেছনে টাকা খরচা হয়েছে, সবটাই হয়েছে দেশ থেকে, সবটাই নিয়েছে, নিয়ে তারপরে এরা বিদেশে সেটেল হয়েছে। তারা দেশের জন্য কিন্তু তাদের তারা আর কিছুই করেনি, তারা কিছুই করেনি, তাদের কোনো মানে এই যে পড়াশোনাটা শিখেছে তারা, এখানে তৈরি হয়েছে তারা, হয়ে তারা কি করছে? বিদেশে তারা পাড়ি দিচ্ছে। বিদেশে পাড়ি দিচ্ছে কিসের জন্য? মোটা অঙ্কের টাকা রোজগারের জন্য তারা পাড়ি দিচ্ছে। তাহলে আপনারা যারা এই লাইফস্টাইলটা দেখতে এতটাই পছন্দ করেন, আপনাদের ছেলে মেয়েকে তৈরি করুন সেইভাবে। ওনার লাইফস্টাইল দেখার থেকে আমার মনে হয় সেই টাইমটা আপনারা নিজেদের ছেলে মেয়েদের পেছনে সময় দিন, নিজেদের ছেলে মেয়েদেরকে তৈরি করুন এবং তাদেরকে বিদেশে পাঠান, সেটাই ভালো হবে নাকি? তো এইরকম, এইটা বলতে গিয়ে আমার বিরাট কোহলির কথা মনে পড়ছে। দেখো, এখান থেকে উনি নাম ফেম সবটাই পেল, টাকা পয়সা সমস্ত কিছু, কিন্তু মাঝখানে শুনলাম একবার যে উনি বিদেশে কিন্তু সেটেল হবে একটা টাইম পর। তো সত্যিই দুঃখজনক, সত্যিই দুঃখজনক, কিছু বলার নেই। যেই দেশে জন্মালো, যেই দেশ থেকে এত কিছু পেলো, তারপরে সেই দেশে না থেকেই অন্য দেশে পাড়ি দেবে এরা। হাসিও পায়, তাই না? হাসিও পায়। তো যেটা বলছিলাম যে এদের ব্লগ দেখে এদেরকে এত এত ডলার পাওয়া আপনারাই পাইয়ে দিচ্ছেন, ডলার আপনারাই পাইয়ে দিচ্ছেন, যারা দর্শক, যারা ভিউয়ার। তার থেকে আমার মনে হয় আমাদের দেশের যারা ব্লগার আছে, বা আমাদের দেশের যারা ইউটিউবার আছে, যাদের খুব কম ভিউজ হয় অথচ ভালো ভালো ব্লগ দেয়, তাদের আপনারা দেখুন, তাদেরকে আপনারা অনেক ডলার, অনেক বেশি ডলার পাইয়ে দিতে সাহায্য করুন, তাহলে আমাদের দেশেরও উপকার হবে। তো এটাই বলতে চাই। আর এই যে কি বলবো, নিজের কালচার দেখানোর নাম করে যে ভণ্ডামিটা চলছে, সেই ভণ্ডামির জন্য ধিক্কার জানাই। মানে ধিক্কারটাও কম পড়ে যাবে। এই যে ভণ্ডামি, কে উনি? কে উনি? সামান্য একজন ব্লগার। তো ওনাকে নিয়ে, ওনার যে ভুল কাজকর্মগুলোকে নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকের আছে, প্রত্যেকের আছে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।